আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাতে চলেছি সোদপুর পানিহাটি এলাকার 5টি সেরা বাসন্তী পূজা। হ্যালো এভরিওয়ান, আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। তোমরা এই মুহূর্তে দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা অটো টোটো পেয়ে যাবে। তোমরা সরাসরি চলে আসতে পারো মৌচা ক্লাবের সামনে। এখন আমরা চলে এলাম পুজো মণ্ডপের একদম সামনে দেখতে পাচ্ছ একটা ব্যানার টাঙানো রয়েছে পানিহাটি যুব শক্তি সংঘ। আজ যেহেতু অষ্টমী তিথি ভিডিওটা করছি, কালকে তোমরা দেখবে। আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আর এখন চলে এসেছি একটা মোড়ের সামনে। দেখো উপরে লেখা রয়েছে মিত্রপাড়া বিবেকানন্দ সংঘ। এই রাস্তাটা ধরে 2-3 মিনিট হাঁটা পথে আমরা চলে যাবো। ওই সামনের মোড়টায় আমি তোমাদেরকে দেখালাম যে মিত্রপাড়া যে ব্যানারটা রয়েছে সেইটা। আর এখন আমি চলে যাব এই রাস্তা বরাবর। সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করা হয়েছে। এই লাইটিং দেখতে দেখতে আমরা চলে যাব মিত্রপাড়া বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপের দিকে। বন্ধুরা, প্রতি বছরই এখানে একটা মন্দির টাইপের প্যাটার্ন তৈরি করা হয়, কিন্তু এই বছরটা একটা অন্যরকম করা হয়েছে, মানে একটু অন্যরকম করার চেষ্টায় রয়েছে এই মিত্রপাড়া বিবেকানন্দ সংঘ ক্লাব। আমি সামনে গিয়ে এখন আমি চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক ভিতরে। উপরে দেখতে পাচ্ছ একটা সুন্দর ঝাড়বাতি টাঙানো হয়েছে। এবার আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাতৃ প্রতিমার অপরূপ সৌন্দর্য। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। মাঝ বরাবর রয়েছে মাতৃ প্রতিমা, ডান দিকে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, বাঁ দিকে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। মাতৃ প্রতিমার যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সে দুর্গা পুজোর আগে মা দুর্গার আবির্ভাব হয় বাসন্তী পূজার মাধ্যমে। এবার তোমাদেরকে দেখাতে চলে আসলাম সোদপুর কাজকোয়ালের অন্তর্গত রামচন্দ্রপুরের ঠাকুরের সিনেমেটিক শট তোমাদেরকে আগেই দেখালাম। দেখো ডান দিকে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝ বরাবর মা, বাঁ দিকে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদা, বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এদিকটায় রয়েছে 6 নম্বর রেলগেট, আর এই 6 নম্বর রেলগেট দিয়ে তোমরা সরাসরি চলে আসতে পারো এই পুজো। এর আগে তোমাদেরকে দেখালাম 6 নম্বর রেলগেটের কাছে রামচন্দ্রপুরের বাসন্তী পুজো। পরবর্তী পুজো আমরা দেখতে চলে যাব ঘোলা উদয় সংঘের পুজো। দেখতে পাচ্ছ সামনেই রয়েছে লাইটিং গেট। এই লাইটিং গেট দিয়ে সরাসরি আমরা সোজা চলে যাব। আর একদম লাইটিংটা মাঝ বরাবর রয়েছে, তাই জন্য বেশ দারুণ লাগছে দেখতে, যেহেতু এখন সন্ধে হয়ে গেছে। চলো যাওয়া যাক। বড় লাইটিং এর গেট দেখতে দেখতে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি পুজো মণ্ডপের ঠিক সামনে। লাইটিং দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি পুজো মণ্ডপের সামনে। পুজো মণ্ডপের কাছে আমি চলে এসেছি এখন। আর তোমাদেরকে দেখাবো যে ভিতরে কি কাজ হচ্ছে বা কতটা কি প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাকে এখন মোটামুটি প্রায় প্রস্তুত করা হয়ে গেছে, কিছু কাজ বাকি রয়েছে। উপরে যে ঝাড়বাতিটা রয়েছে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর লাগছে। এবার তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না? এদিকে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মাঝখানে রয়েছে মা, ওদিকে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। আর মায়ের যে মুখমণ্ডলটা দেখো, যে টানা টানা চোখ। আমরা দেখেছি বাগবাজারের মাতৃ প্রতিমাকে এরকম টানা টানা, এবং বিভিন্ন জায়গায় দেখেছি, কত সুন্দর লাগে। তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখানোর পর আমি চলে এসেছি। দেখো এই পারটাই রয়েছে একটা লাইটিং এর গেট। এই লাইটিং এর গেট বরাবর আমরা এদিকটাই চলে যাব। গেলে এখানে একটা মেলা বসেছে। এই মাঠটার নাম নাকি মিত্রপাড়ার মাঠ, সেই জন্য আমি জানি না ঠিক এই জায়গাটায় মেলা বসেছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আস্তে আস্তে চলো মেলার দিকে যাওয়া যাক এবং মেলাটা কিরকম বসেছে তোমাদেরকে সেটা দেখানো যাক। তো দেখতে থাকো। বন্ধুরা, আস্তে আস্তে আমি চলে এলাম মিত্রপাড়ার মাঠে। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি মেলার মতো বসেছে। ঠিক আছে, আমি অনেক রাত করে ফেলেছি, তাই জন্য হয়তো লোক টোক নেই। মেলা তোমাদেরকে দেখালাম। এবার বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যে যেদিক থেকে আসো না কেন, তোমাদেরকে চলে আসতে হবে চণ্ডীতলার মোড়। আর এই চণ্ডীতলার মোড়ে এপারটায় যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরেই তোমরা চলে যেতে পারো খুব। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আগেই তোমাদেরকে দেখালাম যে সোদপুর পানিহাটি ঘোলার মিত্রপাড়ার যে মেলা এবং যে বাসন্তী পুজো, সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমি বারাসাত রোড ধরে ধরে চলে যাব পরবর্তী পুজো মণ্ডপ। পরবর্তী পুজো দেখতে আমি চলে যাচ্ছি সোদপুর ঘোলা নেতাজি সংঘের। এখানে বহু প্রাচীন কাল থেকে বাসন্তী পুজো হয়ে আসছে এবং এখানে মেলা হয়, সেই মেলাও তোমাদের
বন্ধুরা, আমি বারাসাত রোড ধরে চলে আসলাম ঠিক নেতাজি সংঘের যে পুজো মণ্ডপ, তাদের সেই মেন গেট, সেই মেন গেটের সামনে চলে এলাম। এবারে একটা মেন গেট করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ যে ব্যানার টাঙানো রয়েছে। এই ব্যানারে লেখা রয়েছে বাসন্তী পুজো ও বসন্ত মেলা। শুরু হয়েছে 3রা এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে। তোমরা চাইলে পজ করে এখানে দেখে নিতে পারো। আর এদিকটাই আমি তোমাদেরকে বললাম যেমনটাই, যে এখানটায় মেলাটা হয়। তো মেলাটায় আমি আর ঢুকছি না, আমি ডিরেক্ট তোমাদেরকে দেখাতে চলেছি। এবার সরাসরি আমি চলে যাবো পুজো মণ্ডপের কাছে। এদিকে দেখতে পাচ্ছ একটা স্টেজ তৈরি করা হয়েছে, আর পুজো মণ্ডপের ওখানে লেখা রয়েছে বাসন্তী পুজোর সময়কাল এবং নিঘণ্ট, যেটাকে বলা হয় যে সময়। দেখো লেখা রয়েছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট, সপ্তমী, ষষ্ঠী, নবমী, দশমী। দশমী রয়েছে সোমবার। বন্ধুরা, চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক ভিতরে। আর উপরে দেখতে পাচ্ছ যে উপরে যে ঝাড়বাতির অংশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা মাঝ বরাবর রয়েছে। যেটা দেখতে পাচ্ছি যে মা রয়েছে ডাকের সাথে, কত সুন্দর লাগছে। এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝ বরাবর রয়েছে মা। সাজে